আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ তানভীর আহমেদ, গ্রাজুয়েট ন্যাচারাল মেডিসিন অ্যান্ড সার্জারি। বরাবরের মতোই আজকের স্বাস্থ্য আলোচনা, হাঁটুর ব্যথা। আজকে আমরা হাঁটুর ব্যথা নিয়ে দু একটি কথা শিখবো, জানবো, বুঝবো। হাঁটুর ব্যথা সাধারণত আমরা সবাই মোটামুটি হাঁটুর ব্যথা থেকে, যারা মোটামুটি হাঁটুর ব্যথা নিয়ে পড়াশোনা করি বা হাঁটুর ব্যথা নিয়ে জানি, বুঝি, বোঝার চেষ্টা করি, তারা হাঁটুর ব্যথা আসলেই একটা টার্ম তাদের কাছে অবশ্যই আসে, সেটা হচ্ছে আর্থ্রাইটিস। মানে হাঁটুর ব্যথা মানে আর্থ্রাইটিস, এটি আমরা বুঝে থাকি বা জেনে থাকি। আসুন আজকে আমরা দেখি এই হাঁটুর ব্যথা, আর্থ্রাইটিস বিষয়টা কি শব্দগতভাবে দেখি। বাই দ্য ডেফিনেশন অফ আর্থ্রাইটিস, আর্থ অর্থ জয়েন্ট, জয়েন্ট, এবং আইটিস অর্থাৎ ইনফ্লামেশন। এখন দেখব ইনফ্লামেশন কাকে বলে। ইনফ্লামেশন থাকলে সেখানে কি কি থাকতে হবে। ইনফ্লামেশন থাকলে সেখানে অবশ্যই কমন কয়েকটা ব্যাপার থাকতে হবে। নাম্বার ওয়ান যেটা থাকতে হবে, হাঁটুর এখানে ফুলে যাওয়া থাকতে হবে। নাম্বার টু, রেডিশ ভাব থাকতে হবে, লালচে ভাব থাকতে হবে তুলনামূলকভাবে, কম্পারেটিভ। নাম্বার থ্রি যেটা থাকতে হবে, হটনেস থাকতে হবে। ফলে হটনেস, সুয়েলিং এবং লালচে ভাব এই সবগুলা থাকতে হবে। তো তাহলে, এবং ফাংশনাল অ্যাবনর্মালিটিস বা ফাংশনাল লস, এই ধরনের সাইন সিনড্রোম অথবা আলামত থাকতে হবে। তাহলেই বাই দ্য ডেফিনেশন আমরা তাকে ইনফ্লামেশন জনিত রোগ বলতে পারি। আর ইনফ্লামেশন হলেই কেবলমাত্র সেটাকে আমরা বুঝি আর্থরাইটিস, মানে জয়েন্টের ইনফ্লামেশন। হলেই গদবাঁধাভাবে আমি বলে যেতে পারছি না যে আর্থরাইটিস মানেই হাঁটুর ব্যথা, বা এটা ডেফিনেশন। এখন কথা হচ্ছে যে এমনও আর্থরাইটিস কিছু আমরা পাই, যে আর্থরাইটিস অথবা জয়েন্ট পেইন গুলা আমাদের এই ধরনের সাইন সিমটমের বাইরেও নিয়ে আসে। কিন্তু কনভেনশনাল মেডিসিনে আমরা সাধারণত কমনলি ওভারঅল যেখানে ইনফ্লামেশনের সাইন আছে, যেখানে ইনফ্লামেশনের সাইন নেই, দুটোকেই আমরা আর্থ্রাইটিস হিসাবে ইন্টারপ্রিট করে থাকি, কনভেনশনাল অথবা সিনথেটিক কেমিক্যাল নির্ভর মেডিসিন দিয়ে যেগুলো আমরা ট্রিটমেন্ট করে থাকি। সেখানে আমরা দিয়ে থাকি নাম্বার ওয়ান অ্যানালজেসিক, নাম্বার টু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, নাম্বার থ্রি অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লামেটরি, নাম্বার ফোর পিপিআই অথবা যে কোনো গ্যাসের ওষুধ। কমনলি এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি। সমস্যা কি এই ওষুধগুলো দিলে? অ্যানালজেসিক অথবা পেইন কিলার বা অন্যান্য ওষুধগুলো দীর্ঘদিন খাওয়ার জন্য কমনলি যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো দীর্ঘদিন খাওয়ার ফলে আমাদের সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করার চান্স থাকে। দ্বিতীয়ত যেটাতে চান্স থাকে সেটা হলো আলসারেশন হওয়ার চান্স থাকে। কিন্তু এই বিষয়টাকে টেম্পারমেন্টোলজি অথবা মেটাফিজিক্স কিভাবে ফাইন্ড আউট করে বা ডিফারেন্সিয়েট করে? দুজন পেশেন্ট, একজনের হাঁটুতে সোয়েলিং আছে, রেডনেস আছে এবং হটনেস আছে। একজনের হাঁটুতে রেডনেস, সুয়েলিং, হটনেস, ইনফ্লামেশনের সাইন রয়েছে। সেক্ষেত্রে এটাকে মেটাফিজিক্স অথবা টেম্পারমেন্টোলজি ডিফারেন্ট ভাবে ট্রিট করে। সেখানে সে একটু প্রাইমারিলি ঘরে বসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনাদের কিছু পরামর্শ দিচ্ছি। এক্ষেত্রে আপনি কিছু ইসবগুলের ভুসি এবং সাথে ভিনেগার দিয়ে মিক্সড করে ওই হাঁটুতে ইনফ্লামেশনের সাইন যেখানে আছে, যেটাকে আর্থ্রাইটিস বলা চলে, সেখানে একটু প্রলাপ দিন। ট্যাবলেট সরঞ্জাম ব্যবহার করেন এবং সবচেয়ে ভালো হয় একজন ন্যাচারাল মেডিসিনের গ্রাজুয়েট, ন্যাচারাল মেডিসিনের চিকিৎসকের শরণাপন্ন। অপরদিকে এমন হাঁটুর ব্যথা যেখানে রেডনেস নাই, সুয়েলিং নাই, অথচ সেখানে কনভেনশনাল অথবা সিনথেটিক কেমিক্যাল নির্ভর যে মেডিসিনগুলো সিস্টেমের যে মেডিসিন, সেখানে যে ট্রিটমেন্ট দেওয়া হয় একই ট্রিটমেন্ট, সেখানে ইনফ্লামেশনের সাইন নেই, অথচ সেটা আর্থ্রাইটিস। সেখানেও আমরা কমনলি যে ট্রিটমেন্ট দিয়ে থাকি অ্যানালজেসিক অথবা পেইন কিলার, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিবায়োটিক, পিপিআই, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। কিন্তু এইখানে টেম্পারমেন্টোলজি অথবা মেটাফিজিক্স বা ন্যাচারাল মেডিসিন যে ট্রিটমেন্ট দিয়ে থাকে, এই ক্ষেত্রে যেখানে কম্পারেটিভলি তুলনামূলকভাবে জয়েন্ট বা হাঁটু ঠান্ডা অথচ ব্যথা আছে, এক্ষেত্রে নাম্বার ওয়ান যেটা করবেন, রওগুন হাববার্গ পলিহার্বাল প্রিপারেশনের খুব ভালো একটি ইউনিক একটি মেডিসিন অয়েল, যেটা অ্যাপ্লাই করেন, মালিশ করেন, আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে কমবে। 50 থেকে 60% রিলিফ পাবেন ইনশাল্লাহ। সাথে ব্যবহার করেন ওই যে কমনলি হাব্বে সরঞ্জাম অথবা ট্যাবলেট সরঞ্জাম সেবন করেন। সাথে 1 চা চামচ হলুদ, অর্গানিক হলুদ, একটু মধু 1 থেকে 1.5 চা চামচ, ডায়াবেটিক্স হলে তুলনামূলকভাবে কম, কুসুম গরম পানিতে নিয়মিত 2 বেলা সেবন করুন।
এবং সকল ঠান্ডা ধরনের খাবার দাবার বন্ধ করে দিন। ঠান্ডা খাবার একদম অ্যাভয়েড করুন, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করেন। দেখবেন এই সমস্যা থেকে অতি দ্রুতই মুক্তি মিলবে ইনশাআল্লাহ। ন্যাচারালি এই দুইটা সমস্যা থেকে মোটামুটি 50 থেকে 60% উইদাউট সিনথেটিক কেমিক্যাল নির্ভর মেডিসিন আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর সুস্থ থাকতে অবশ্যই ন্যাচারাল মেডিসিন ব্যবহার করুন। রাসায়নিক কেমিক্যাল নির্ভর সিনথেটিক মেডিসিন যথাসম্ভব পরিহার করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর সুস্থ থাকতে স্রষ্টার কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান।